প্রত্যেক রবিবার আমি আর কর্তামশাই দুজন প্ল্যান করে সেই বাজার করতে যাই। আর বাজার করে আসার পথে হয় চা বিস্কিট খেয়ে আসি বাইরে থেকে, আর না হলে যদি বাই চান্স বাজার করতে না যাই তাহলে দুজন মিলে একটু অন্তত চাটা খেতে বেরোই। ওই ধরে নাও আধ ঘন্টা সময় লাগে, যাওয়া আসার পথে যতটুকু সময় লাগে, আর ওই সেখানে দাঁড়িয়ে চা খাওয়ার জন্য যতটুকু সময় লাগে। আর এই ভিডিওটা তেমন কোনো এক রবিবারের। আসলে রাত্রেবেলা আমাদের এক বিয়েবাড়িতে নেমন্তন্ন ছিল, বছরের প্রথম বিয়েবাড়ি বলে কথা, যেতে তো হবেই। আর আমাদের বাড়ি ভীষণ কাছে, তাই নতুন করে আর সেদিনকে বাজারে যাইনি। সকালবেলা উঠে তো চা খেতে গেছিলাম, বাড়িতে আসার পর বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, ভীষণ খিদে পেয়েছিল। তাই কর্তামশাই অন্য একদিকে ম্যাগি বানাচ্ছে, আর আগের দিন যেহেতু শনিবার ছিল সেদিন কর্তামশাই অল্প একটু চিকেন নিয়ে এসেছিলো, আর সেখান থেকে মোটামুটি হাফ চিকেন ফ্রিজে রেখে দিয়ে বাদ বাকি চিকেনটা ভালো মতো একটু ম্যারিনেট করে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজেই। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষে তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই এখন রান্নার প্রস্তুতি চলছে। আর সারা সপ্তাহে সকালবেলা জলখাবারটা খেলে পারেও রবিবার দিনটা এত কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, সত্যি কথা বলতে কি সকালের জলখাবারটা খাওয়ারই সময় পাই না। কিন্তু ভীষণ খিদে পেয়েছিল, তাই 3টে ম্যাগি ছিল ঘরে, ডিম দিয়ে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে কর্তামশাই বানিয়ে দিল ম্যাগি। আমি বললাম ম্যাগিটা তুমি বানাও, তাহলে অন্যদিকে আমি চিকেনটা ধীরে ধীরে করতে থাকি। আর যেহেতু ম্যারিনেট করার ছিল চিকেনটা, চিকেন করতে তো খুব একটা বেশি সময় লাগে তা না, কিন্তু যতটুকুই হোক একটু তো তাড়াহুড়া করতে হবে, কারণ ম্যাগি যখন আমরা খেতে বসলাম তখন বাজে মোটামুটি 12:30টার কাছাকাছি। আর না, বেশ কয়েকদিন হলো আমাদের গিজারটা খারাপই হয়ে গেছে, বুঝতে পারছি না কোনো রকমভাবেই গরম জল বের হচ্ছে না জানো। এবার এত ঠান্ডাতে ঠান্ডা জলে স্নান করার যেহেতু আমাদের অভ্যাস নেই, তাই প্রত্যেকটা দিন গ্যাসের মধ্যে অল্প করে সেই গরম জল করে আমরা দুজনেই স্নান করে নিচ্ছি। এর আগের রবিবার সেই ওই যে গিজার ঠিক করার একটা দাদাকে ফোন করে ডাকা হয়েছিল, সে এসে দেখে গেছে কী প্রবলেম আছে না আছে। গিজারের ভেতরে যে হিট হয় কয়েলটা, সেটাই পুরো খারাপ হয়ে গেছে। তাই আজকে ওই দাদাটা আসবে, সেই নতুন করে কিনে নিয়ে আসবে, আজকে লাগিয়ে দেবে। আর যেহেতু রবিবার কর্তামশাই থাকে বাড়িতে, তাই এই সব কাজপত্রগুলো আমি কিন্তু রবিবার দিনই রাখি। আর সারা সপ্তাহের দিনের মধ্যে যেহেতু আমি একা থাকি, তাই সেদিনকে আর আমার ডাকতে ইচ্ছা করে না কাউকেই বাড়িতে। তাই অন্যদিকে দাদাটা চলে এসেছে, আর আমি এদিকে চিকেনটা রান্না বসিয়েছি। একদম অল্প চিকেন তো, একদম কষা কষা করে করব আজকে জানো। আর চিকেনটা অপূর্ব খেতে হয়েছিল, ধনেপাতা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়েছিলাম। বাড়িতে যদি কোনো একটা কাজ হয় তাহলে কিন্তু যেই আসে মোটামুটি ধরে নাও 1 থেকে 2 ঘন্টা টাইম লেগেই যায়। সেরকমই অবস্থা হয়েছিল আমাদের গিজারের বেলায় জানো। আমি রীতিমতো জামাকাপড় কাচার জন্য সমস্ত রেডি করে রেখেছি, ঘরটা খালি ঝাড়ু দিয়ে রেখেছিলাম, কিন্তু তার বাইরে সমস্ত কাজ পড়েছিল। আমি তো ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কাজ, কিন্তু এই যে গিজার ঠিক করতে এসে 2 ঘন্টা লাগিয়ে দেবে আমি ভাবতেই পারি না জানো। আগে যদি ভাবতাম যে গিজার ঠিক করতে অনেকটা লেট হবে, তাহলে আমি আগে থেকেই মোটামুটি আমার কাজকর্ম যতটা হয় সমস্ত কিছু করে রাখতাম। যাই হোক, গিজারটা যেহেতু এখানে ঠিক করছে, কর্তামশাই এখানে দাঁড়িয়ে আছে দেখার জন্য গরম জল পড়ে কিনা। একটু কফি বানিয়ে দিলাম দাদাটাকে। এবার যখন দাদাটা গেল সমস্ত কাজকর্ম করে, খালি সেদিন ঘরটা মোছার সময় পাইনি জানো। আর যেহেতু জামা কাপড়গুলো আমি ডুবিয়ে দিয়েছিলাম সেই সার্ফের জলে, তাই সেগুলো তো কাচতেই হবে। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে সমস্ত কাজকর্ম করে যখন খেতে বসলাম তখন বাজে মোটামুটি ধরে নাও বিকেল 4টা, সোয়া 4টার কাছাকাছি। অন্যান্য রবিবার দিন তো কর্তামশাই বেরোয় সেই মাছ ধরতে, আজকে যেহেতু প্রচুর বেলা হয়ে গেছিলো আজকে আর বেরোবে না বললো, তাই দুজন মিলে একসাথেই খেতে বসেছিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি। যেহেতু বিকাল বিকাল যাওয়ার কথা ছিল, আসলে কর্তামশাইয়ের অফিসের এক কলিগের বিয়ে ছিল, তাই অফিসের থেকে অনেকে যাবে। মোটামুটি 8টা, সোয়া 8টার দিকে প্ল্যান হয়েছিল একটা জায়গায় সবাই মিলে এসে তারপর ভেতরে ঢোকার। আর যেহেতু প্রচুর লোক এসেছিল, সবার সামনে তো আর সবসময় ভিডিও করা সম্ভব হয় না, তাই আমি রীতিমতো বউ বরেরও কোনো রকমের কোনো ভিডিও করতে পারিনি জানো। এই হচ্ছে বিয়ের গেটটা। আর আমার কর্তামশাইয়ের অফিসের সবার সাথে তো আমি প্রথমবার গেছি, তাই সব সময় তো আর সব কিছু সম্ভব হয় না।
আমরা মোটামুটি স্টলে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। স্টলে মোটামুটি অনেক কিছুই ছিল খাবার। আমরা গিফট দিয়ে চলে এসেছিলাম। আমি একটা শাড়ি নিয়েছি বউয়ের জন্য, পার্পল কালারের, ভীষণ সুন্দর হয়েছে। এই হলো বর। বরের মুখটা দেখাতে পারলাম, বউয়ের মুখটা আর দেখাতে পারছি না। ভীষণ মাঝে মাঝে লজ্জা লাগে জানো সবার সামনে ভিডিও করতে। আর যেহেতু এরা কর্তামশাইয়ের অফিসের কলিগজন, সবার সামনে এইসব ভিডিও করতে আবার একটু লজ্জাই লাগে। স্টলে ছিল ফুচকা, জিলাপি, তার সাথে ছিল পকোড়া আর কফি। স্টলের খাবার কোনো রকমে সবাই মিলে একটুখানি খেয়ে নিয়ে এখন খেতে বসে গেছিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর সবার বাড়ি অন্যান্য জায়গায়, তাই সবাই বলছে যে কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে আসবো। তাও মোটামুটি ধরে নাও 12টা বাজে, তখন সেখান থেকে বেরোলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন রাত্রেবেলা।